কেন্দ্রীয় পর্যবেক্ষকদের ব্রিফিং বৈঠক ঘিরে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। নবান্নের আবেদন খারিজ করে স্বরাষ্ট্র সচিব সহ 25 জন অফিসারকেই ট্রেনিংয়ে ডাকল তারা। সব আধিকারিককে নির্ধারিত সময়সূচি মেনে ব্রিফিং বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ কমিশনের। কেন্দ্রীয় পর্যবেক্ষকদের জন্য নির্ধারিত ব্রিফিং বৈঠক হচ্ছে 5 ও 6 ফেব্রুয়ারি। কমিশনের তরফে স্পষ্টভাবে বলা হয়েছে, জমা পড়ার ছাড়ের আবেদন বিবেচনার পর তা বাতিল করা হয়েছে। তাই যাদের নামে এই আবেদন জমা পড়েছিল তাদের নির্ধারিত দিন ও সময়ে বৈঠকে অংশগ্রহণ করতে হবে। সব মিলিয়ে 5 রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে প্রশাসনিক স্তরে শুরু নতুন টানাপোড়েন। পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু ও পুডুচেরিতে ভোটের প্রস্তুতির মধ্যেই বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের 25 জন সিনিয়র অফিসারকে কেন্দ্রীয় অবজারভার হিসেবে নিয়োগের নির্দেশ জারি করে নির্বাচন কমিশন। ওই তালিকায় রয়েছেন 15 জন আইএএস ও 10 জন আইপিএস অফিসার। তবে প্রশাসনিক মহলে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠে আসেন পশ্চিমবঙ্গের বর্তমান স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মীনা। রাজ্যের স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মীনাকে ভিন রাজ্যের অবজারভার হিসেবে ট্রেনিং দেওয়ার নির্দেশ দেয় কমিশন। তবে যে রাজ্যে ভোট হতে চলেছে সেই রাজ্যেরই স্বরাষ্ট্র সচিবের নাম কেন্দ্রীয় অবজারভার তালিকায় থাকায় প্রশ্ন উঠতে শুরু করে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে। ফলে পশ্চিমবঙ্গের বর্তমান স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মীনার নাম থাকতেই আপত্তি তোলে রাজ্য সরকার। নবান্নের যুক্তি, ভোটের মুখে রাজ্যের শীর্ষ প্রশাসনিক আধিকারিকদের কেন্দ্রীয় অবজারভারের দায়িত্বে পাঠানো হলে আইন শৃঙ্খলা সহ প্রশাসনিক কাজকর্মে বিঘ্ন ঘটতে পারে। সেই কারণে স্বরাষ্ট্র সচিব সহ অফিসারকে কেন্দ্রীয় অবজারভারের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে নির্বাচন কমিশনকে চিঠি দেয় নবান্ন। এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানিয়ে নবান্ন কমিশনের কাছে আর্জি জানিয়েছিল। বিকল্প নাম প্রস্তাব করে মোট 17 জন আধিকারিককে এই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার আর্জি জানানো হয়। কিন্তু নির্বাচন কমিশন বুধবার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, এমন কোনো আর্জি তারা মানছে না। যাদের নামে এই আবেদন জমা পড়েছিল তাদের নির্ধারিত দিন ও সময় বৈঠকে অংশগ্রহণ করতেই হবে। পাশাপাশি আরও নির্দেশ দেওয়া হয়েছে, এই সিদ্ধান্ত দ্রুত সকল আধিকারিকের নজরে আনা বাধ্যতামূলক। প্রশাসনের বিভিন্ন স্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মীদের মধ্যে যাতে কোনো বিভ্রান্তি না থাকে তার জন্য এই নির্দেশ জারি করা হয়েছে বলে জানা গিয়েছে। ভিন রাজ্যে এসআইআর এর অফিসার নিয়োগেও রাজ্য কমিশন সংঘাত চরমে। রাজ্যের পাঠানো অফিসারদের নামের তালিকা খারিজ করল নির্বাচন কমিশন। বুধবার একটি মেইল মারফত সিইও অফিসকে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়, যে 10 জন আইপিএস আইএএসদের তালিকা পাঠানো হয়েছিল সেটাই বহাল থাকবে। তাতে গুরুত্বপূর্ণ হলেন স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মীনা সহ 2 সিপি। নাম রয়েছে প্রবীণ ত্রিপাঠী, উলগানাথন, সঞ্জয় বনসল, শুভাঞ্জন দাসের। সূত্রের খবর, কমিশনের এই সিদ্ধান্তের কথা জানার পর নবান্নের স্বরাষ্ট্র সচিব সহ 25 জন অফিসারকে ট্রেনিংয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে বলেছে। উনি যদি ভেবে থাকেন আগে ধমকে চমকে যেভাবে তিনি দুটো নির্বাচনের বৈতরণী পার হয়ে গেছেন 16 আর 21, এবারে সেটা হবে না, অত সহজ হবে না। ইসিআই কে চমকানো যায় না। আমি ইসিআই প্রতিনিধি নই, তবু বলছি সাংবিধানিক বডি 324 থেকে 26 সুপ্রিম পাওয়ার দিয়ে গেছে, সবকে যেতে হবে। জগদীশ প্রসাদ মীনা, উলগানাথন, পিবি সেলিম, সবকে যেতে হবে ট্রেনিং নিতে। দিস ইজ ইসিআই এবং তাদের হাতে কনস্টিটিউশনাল পাওয়ার দিয়ে গেছে ডক্টর বাবা সাহেব আম্বেদকর। আপনি কেউ নয়, অল পলিটিক্যাল পার্টি, অল ল অ্যাবাইড পিপল, সিটিজেন অফ ইন্ডিয়া, তাকে কোঅপারেট করা উচিত। হতাশ, আগ্রাসী, প্রতিহিংসা পরায়ণ, অবসাদগ্রস্ত মানসিক হাল এবং নোক দাঁত বের করে বাংলার প্রতি আক্রমণ হতে পারে কখনো স্বরাষ্ট্র সচিবকে তুলে নিচ্ছে অন্য রাজ্যের ভোটের পর্যবেক্ষক হিসেবে। এটা কতটা ভিন্ডিকটিভ এবং পলিটিক্যালি মোটিভেটেড মুভ হলে এই ধরনের কাজ করা যায়। এই রাজ্যে হোম সেক্রেটারির অন্য কোনো কাজ নেই, একটা গুরুত্বপূর্ণ পদ, গুরুত্বপূর্ণ চেয়ার, তাকে অন্য রাজ্যে যত এগুলো করবে, যত এস্টাবলিশড হবে যে বাংলাকে যেন তেন প্রকার ডিস্টার্ব করতে চায় ভোটের আগে, তত বেশি করে বাংলার মানুষ এই বিজেপিকে প্রত্যাখ্যান করবেন। বাকিটা প্রশাসনিক বিষয়, সেই প্রশাসনিক পার্টটার মধ্যে আমি কোনো মন্তব্য করব না। সূত্রের খবর, কমিশনের এই সিদ্ধান্তের কথা জানার পর নবান্ন স্বরাষ্ট্র সচিব সহ 25 জন অফিসারকে ট্রেনিংয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে বলেছে। নির্বাচনের সময় আইপিএস আইএএস পদমর্যাদার আধিকারিকদের বাইরে পর্যবেক্ষক হিসেবে পাঠানো কমিশনের নিয়মের মধ্যেই পড়ে, কিন্তু কোনো রাজ্যের স্বরাষ্ট্র সচিব কিংবা সিপি মর্যাদার তালিকার আধিকারিকদেরও ভিন রাজ্যে পর্যবেক্ষক হিসেবে পাঠানো হয়েছে। এই নিদর্শন খুব একটা দেখা যায় না। সৌভিক চ্যানেলের রিপোর্ট, সময়, কলকাতা।